কোনো কোনো জায়গাতে মসজিদে অলরেডি লাউডস্পিকার খুলে ফেলার কাজ শুরু হচ্ছে, অথচ নির্দেশিকা যেটা ছিল সেটা হচ্ছে যে কোনো ধর্মস্থান, সেটা মন্দির হতে পারে, গুরুদ্বারা, মসজিদ, সেখানে লাউডস্পিকারের সাউন্ড কমাতে হবে। অনেক মুসলিম মৌলবাদী বা অনেক সংগঠন, ইমাম, তারা বলছেন যে রাজ্য সরকার যতটুকু বলেছে তার যেন ডবল পুলিশ হাইপার অ্যাক্টিভ হয়ে কাজ করছে, কোথাও কিন্তু মাইক খুলে নিতে বলে না। এটা কেন হচ্ছে? আমি জানি না কে করাচ্ছে, কেন করছে। সরকারের নির্দেশিকা, সেটা সবাইকে মানতে হবে। যদি কেউ জোর করে খোলায়, সেটা কথা বলা উচিত, ঠিক নয়। আর সব জায়গায় মাইক লাগানোর অনুমতিও নাই। মন্দিরে, মসজিদে সব জায়গায় মাইক লাগাতে হবে কে বলেছে? যখন এই ধর্মের কাজ শুরু হয়েছে, ভগবান এসছেন, প্রফেটরা এসেছে, তখন থোড়াই না মাইক ছিল। তো সেই জন্য অন্যের ডিস্টার্ব না হয়, সেই জন্য সাউন্ড কন্ট্রোলে থাকা উচিত, এটা সরকার বলেছে, সেটাই সবার মানা উচিত। হ্যাঁ, কিন্তু সাউন্ড কন্ট্রোলের নামে অনেক ক্ষেত্রে যেটা হচ্ছে, পুলিশ একটু হাইপার অ্যাক্টিভ হয়ে গেছে এবং তারা অনেক জায়গা থেকে লাউডস্পিকার খোলার মৌখিক নির্দেশিকা জারি করছে। জোর করে কিছু করানোর দরকার নেই। টুলু মণ্ডল, বারিক বিশ্বাসের কম্বাইন যে প্রপার্টি, এই প্রপার্টি দেশের অনেক রাজ্য, ভারতের, সেখানকার যে সর্বমোট এক বছরের আর্থিক বাজেট, এই বাজেটকে অলরেডি ছাপিয়ে গেছে। এখনো হয়তো অনেক লুপ হলে অনেক টাকা লুকিয়ে আছে। কি বলবেন? পশ্চিমবাংলার সাধারণ মানুষ গরিব, সরকারের কাছে টাকা নেই, কিন্তু কিছু মাফিয়া সরকারের মদতে এত বড় হয়ে গেছে, সরকারের চেয়ে বেশি ধনী হয়ে গেছে। পশ্চিমবাংলায় আরো কত কি দেখতে হবে, সবে সময় আসছে। গত 15 বছর লুটের রাজত্ব চলেছে, তার পরিণাম হচ্ছে এই কিছু লোক ফুলে ফেপে উঠেছে, কিছু নেতা ফুলে ফেপে উঠেছে। তদন্ত চলছে, সবই বেরোবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে একসময় সেবাশ্রয় খুলেছিলেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রীও ছিলেন। তিনি বলেছিলেন এসএসকেএম এর থেকে ভালো হাসপাতাল পশ্চিমবঙ্গে তো বটেই, ভারতবর্ষেও নেই। কিন্তু সেই এসএসকেএম এ নিজের চোখের যে চিকিৎসা, এই চিকিৎসা করাতে কোনোভাবেই রাজি হচ্ছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার জানা নেই চিকিৎসার জন্য বিদেশে যান কি অন্য কোনো কারণে। আরো অনেকে যায় বিদেশে চিকিৎসার জন্য, সবাই যায় না। অনেকে গিয়ে হারিয়ে যান, আমরা দেখেছি 1-2 মাস। কি জন্য যান, এগুলো তদন্ত হওয়ার দরকার আছে। আর চিকিৎসার জন্য যদি ভারতের চেয়ে ভালো চিকিৎসা কোথাও হয় আর সেটার প্রয়োজন হয়, তো সেটা বিবেচনা করবে, ডাক্তাররা লিখে দিন, কোর্ট বিবেচনা করবেন। কিন্তু ভারতবর্ষের ডাক্তার ভালো না, ভারতবর্ষের হসপিটাল ভালো না, আমার মনে হয় না। আশপাশের বিভিন্ন দেশের লোকেরা ভারতবর্ষে চিকিৎসা করাতে আসেন, আর আমাদের মতো সাধারণ কোটি কোটি মানুষ তারা এখানকার চিকিৎসায় সুস্থ আছেন। শেষ প্রশ্ন, বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আছে, তা সত্ত্বেও মৌলবাদীদের দমন করা যায়নি। তার কারণ শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক, সেখানে পার্টিসিপেট করার অপরাধে সাকিব আল হাসান, বিখ্যাত ক্রিকেটার, উনি আইপিএলও খেলে গেছেন, তার বাড়িতে গতকাল রাতে ভাঙচুর হয়েছে, গুলি চলেছে। সেই ভিডিও গোটা বিশ্বে এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। এর আগেও একজন ক্রিকেটারের উপরে বাংলাদেশে অ্যাটাক হয়েছিল, বাড়িঘর ভাঙা হয়েছিল। তো ওখানে যা চলছে সেটা অমানবিক। সরকার আসার পরেও, কারণ সরকারকে ওরাই এনেছে যারা সরকারকে চালাচ্ছে, আর তার জন্য তার থেকে বেশি কিছু আশা করা যায় না। আমরা আশা করব বাংলাদেশে শান্তি আসবে, আইনের শাসন, সংবিধানের শাসন আসবে, মানুষ শান্তিতে থাকতে পারবে। বাংলাদেশ যত বেশি অশান্ত হবে তত তো আমাদের চিন্তা, কারণ আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশের সঙ্গে সব থেকে বেশি সীমান্ত শেয়ার করি। দেখুন, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, তাতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, কিছু জায়গায় সরকারও পরিবর্তন হয়েছে। ঠিক সেই ধাঁচে ভারতবর্ষেও জেনজির নাম করে, আরও কিছু কিছু নাম করে একই চেষ্টা করা হয়েছে। কিন্তু যারা এটা করছেন বিদেশি দ্বারা অনুপ্রাণিত হয়ে, বিদেশের সহযোগিতায়, তারা জানেন না ভারতবর্ষের সমাজ অনেক স্থিতধী, অনেক পুরনো এখানকার কালচার। তারা হঠাৎ কারো কথায় নাচেন না। কিছু অর্বাচীন লোক লাফালাফি করেছে, তাদেরকে আইনের সামনে আনা হচ্ছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে অনুপ্রেরণা নিয়ে এখানে উৎপাত করার চেষ্টা করছেন, তারা অসফল হবেন। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।